আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের নতুন যেই সদ্য ভূমিষ্ঠ হওয়া রাজনৈতিক দল যাদের এখনও নিবন্ধন হয়নি, যারা ছাত্র সমন্বয়ক থেকে এসে তারা নতুন একটা রাজনৈতিক দল করেছেন, সেই এনসিপি তাদের বিষয়ে আলোচনা করব। সেনাবাহিনী তাদেরকে নাকি আর প্রোটেকশন দিবে না, এরকম বিষয়গুলো যে আমাদের বিভিন্ন নিউজ ফিডে আসছে সেই বিষয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন যে এনসিপি বাংলাদেশের সর্বকনিষ্ঠ রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হচ্ছে। এই রাজনৈতিক দলটি তারা নিবন্ধনের জন্য তারা সেখানে কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন হয়তো সন্তুষ্ট হয়নি, তাদের সেই কাগজপত্র তারা হয়তো অ্যাকসেপ্ট করেনি বা কোনো ভুল আছে সেই ভুল সংশোধনের জন্য বলছে। সবশেষে কিন্তু তাদেরকে এখনও তাদের যেই দলের যে নিবন্ধন সেই নিবন্ধন হয়নি, কিন্তু তারা যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেছেন বা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারের কাছ থেকে, যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন, সব কিছু মিলে তারা বরংস বাংলাদেশের যে প্রাচীনতম বা পুরনো রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি বলেন বা অন্যান্য দলগুলো বলেন, তাদের থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি সাদা চোখে। এখন এই দলটির নিবন্ধন নাই, এই দলটিকে সরকার বা ইন্টারিম কেন এত গুরুত্ব দিচ্ছে সেটা আমরা সবাই মোটামুটি ভালো করে জানি। কেননা তাদের কারণে তাদের এই উপদেষ্টা পরিষদে বসার স্বপ্ন পূরণ হয়েছে বা তাদের প্ল্যান সাকসেস হয়েছে। সব কিছু মিলে এখন তাদেরকে তো এখানে সুযোগ সুবিধা দিতেই হবে। তাই রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন না থাকলেও তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, এটা আমরা দেখছি। আমরা দেখি এই এনসিপি একটা সময় আওয়ামী লীগকে থ্রেট করতো যেন পুলিশ ছাড়া মাঠে আসেন, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলতো। কিন্তু আজকে আমরা দেখি এই জিনিস নতুন যে রাজনৈতিক দলটা, এরা আজকে সেনাবাহিনী ছাড়া কোনো জায়গায় যাচ্ছে না, সেনাবাহিনীর প্রোটেকশন ছাড়া কোনো জায়গায় যেতে ভয় পাচ্ছে, সেনাবাহিনীর এপিসি ছাড়া কোনো জায়গা থেকে আসতে ভয় পাচ্ছে। এখন এই সে তাদের অবস্থা। এই সেনাবাহিনী যদি কালকে বলে যে আমরা এই অরাজনৈতিক মানে যাদের এখনো নিবন্ধন তো হয়নি এই শিশু দলটিকে আমরা কেন এখানে তাদেরকে আমরা তাদেরকে কেন এখানে আমরা প্রোটেকশন দিব, তাদেরকে কেন আমরা নিরাপত্তা দিব, তাদেরকে কেন তাদের পিছে পিছে আমাদের এত অভিজ্ঞ সৈনিকগণকে আমরা এখানে ফেলে রাখবো? আমাদের তো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় দেখাশোনার কাজ তো আমাদের না। এটা যদি সেনাবাহিনী বলে, সেনাবাহিনীর কাজ মূলত এই যে রাষ্ট্র মানে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা। সুতরাং রাষ্ট্রের ভিতরে যা হচ্ছে এটা দেখার কাজ পুলিশি দায়িত্ব, পুলিশের কাজ। এটা তো সেনাবাহিনীর কাজ না। কারণ সেনাবাহিনী যদি এই অজুহাত দিয়ে যদি সইরা যায়, তাহলে আপনি চিন্তা করেন এই যাদের নিবন্ধন হয়নি এনসিপি, এরা কি রাস্তায় বের হতে পারবে? আমার থেকে তো মনে হয় না। তারা সারা বাংলাদেশ যেভাবে চষে বেড়াচ্ছে, সেনাবাহিনীর সদস্যদের প্রহরায়, তারপরে ডগ স্কোয়াডের প্রহরায়, র্যাবের প্রহরায়, তারপরে পুলিশের প্রহরায়, তারা যেভাবে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে, তারা দেখা যাবে ঢাকা শহরে তারা বের হতে পারবে না। কেননা এতদিন পর্যন্ত আওয়ামী লীগ হয়তো তাদের শত্রু ছিল, এখন আপনি দেখেন বিএনপি বলেন বা অন্যান্য অনেক রাজনৈতিক দলই এই এনসিপির শত্রু হিসাবে পরিণত হয়েছে। কেননা এনসিপির বিভিন্ন কথাবার্তায় কাজকর্মে তারা মূলত শত্রু বানিয়ে নিয়েছে। এই সব মিলিয়ে সেনাবাহিনী যদি সরে যায়, সেনাবাহিনী যদি বলে যে না আমরা তাদেরকে নিরাপত্তা দিব না, তাহলে তাদের অবস্থা করুণ হবে। এটা আপনারা সবাই জানি। ইতিমধ্যে আমরা বিভিন্ন নিউজ ফিডে দেখতে পেয়েছি যে সেনাবাহিনী নাকি তাদেরকে নিরাপত্তা দিবে না। এই কথাটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমরা যাচাই করতে পারিনি, কেননা আইএসপির পক্ষ থেকে এরকম বক্তব্য আমরা এখনও শুনিনি। এখন যদি এই কথা সঠিক হয়, তাহলে এই যে এনসিপি যারা আছে তাদের কিন্তু আসলে চিন্তার কারণ আছে। কেননা তারা ক্যান্টনমেন্টকে নিয়ে এতদিন পর্যন্ত যেই কথা বলছে, সেখানে সেই ক্যান্টনমেন্টের বা সেই সেনাবাহিনীর সহায়তায় আমরা দেখি তারা সভা সমাবেশ করে। তারা গোপালগঞ্জে গিয়ে সেখানকার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখান থেকে তারা পালানোর জন্য কিন্তু এই সেনাবাহিনীর সহায়তা নিয়েছে, এবং সেনাবাহিনীর যে এপিসি আছে বা সাজোয়াজান আছে সেগুলো ব্যবহার করে সেখান থেকে পালিয়েছে বলে আমরা দেখছি। এখন সব কিছু মিলে আসলে তারা রাজনৈতিক মাঠে টিকতে পারবে না বলে আমি মনে করি সেনাবাহিনীর সহায়তা ছাড়া। সুতরাং সেনাবাহিনী কী করবে সেটা সেনাবাহিনীর নিজস্ব বিষয়। কিন্তু এই যে নতুন রাজনৈতিক দলটি, এরা কোনো পক্ষে সহায়তা পাবে বলে আমার কাছে মনে হয় না। এই জামাতের সাথে তাদের একটা সখ্যতা আছে সেটা আলাদা হিসাব, কিন্তু রাজনৈতিক মাঠে গিয়ে যখন জামাত তাদের প্রতিপক্ষ হয়ে যাবে, বিএনপির মতো প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, তখন কিন্তু জামাত তো তাদেরকে ছাড় দেবে না। কেননা বিএনপি এবং জামাত একই মারপ্যাডের ভাইয়ের মতো যেভাবে ছিল, সেই বিএনপি এবং জামাতের লোকজন বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে না। সুতরাং এনসিপিও দেখা যাবে যে এরকম প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যাবে। সব মিলিয়ে আসলে সেনাবাহিনীর যেই সহায়তা আছে তাদের মাথার উপরে, সেটা সরে গেলে তাদের আসলে সুবিধা হবে বলে আমি মনে করি না।
তা ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এত নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।